ভারতকে হুঁশিয়ারি দিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সুহেল বলেছেন, ভারত খুনিকে আশ্রয় দিয়েছে। শেখ হাসিনার দুঃখে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করুন, বাংলাদেশকে দুর্বল ভাববেন না। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করলে দিল্লি পর্যন্ত খবর করে ছাড়ব। এদেশের জনগণ যদি একবার খেপে যায়, লড়াইয়ের নামে কোনো অপশক্তি সামনে ঠিকবে না। বন্ধুত্ব করলে হাসিনার সাথে না করে এদেশের জনগণের সাথে করুন, আমাদের হাত বাড়ানো আছে। রোববার 15 ডিসেম্বর বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার বিএনপির দ্বিবার্ষিক প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এদেশে 9 বছর লড়াই করে নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনা হয়েছিল, শুধু এই উদ্দেশ্য যে কোনো স্বৈরাচার থাকবে না। শেখ হাসিনা ক্ষমতার নেশায় শহীদদের রক্তের সাথে বেইমানি করে সেই নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছেন। অন্য কোনো কারণে না হলেও শুধু এই কারণেই তার জেল হওয়া উচিত। শেষ পর্যন্ত ডামি নির্বাচন দিয়েছে। হাবিবুন নবী খান সুহেল বলেন, গত 16 বছর রাতে বাড়িতে ঘুমোতে পারিনি। কিছুদিন পর পর আমাদের কোনো রক্তাক্ত সহযোদ্ধা শহীদদের গায়েবানা জানাজা পড়তে হতো। এই একটি মাত্র মহিলা শেখ হাসিনা জোর করে ক্ষমতা দখল করে রেখেছিল। বিএনপির নেতাকর্মীদের একের পর এক মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। তার বাপদাদার দেশ মনে করে উনি যা ইচ্ছা তাই করেছেন। কিছুদিন পর পর ইন্ডিয়া গিয়ে আশ্বাস দিয়ে আসতেন, এইবার কোনো কিছুই কাজ হলো না। বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করে শেখ হাসিনা এখন নিজেই দেশ ছাড়া। এদেশে আর আসার সুযোগ নেই। দেশের মানুষ জুলাই আগস্ট শহীদদের রক্তের কথা ভুলবে না। সব রক্তের হিসাব দিতে হবে। মরা মানুষ কখনো ফিরে আসে না। রাজনৈতিকভাবে যাদের মৃত্যু হয়েছে তাদের আর ফিরে আসার সুযোগ নেই, পালিয়ে গেছে চোরের মতো। যারা বলেছিল শহীদ জিয়া মরে গেছে, বিএনপি শেষ হয়ে গেছে, এখন তারা অনেকেই পালিয়ে গেছে। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম সহ সাংগঠনিক সম্পাদক আবু ওহাব আকন্দ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য লাইলা বেগম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর মোল্লা, রুহুল হুসাইন, অ্যাডভোকেট জালালউদ্দিন গাউস, জেলা যুবদলের সভাপতি আব্দুল মামুন সুমন, সাধারণ সম্পাদক খুশরুজ্জামান শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাসির সুমন, সদস্য সচিব শহীদুল্লাহ কাইসার শহীদ, জেলা ছাত্র দলের সভাপতি মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদুস আহমেদ নেবিন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রায় 27 বছর পর অনুষ্ঠিত সম্মেলনে খালেদ সাইফুল্লাহ সুহেলকে সভাপতি ও হাজী ইসরাইল মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়।